সবজির নাম বলতে গেলে আলুর নামটাই আগে আসে। আর আলু এমন একটা সবজি যেটা বেশিরভাগ মানুষই পছন্দ করে। ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে মেহমান এলে মা ভাতের সঙ্গে এইভাবে আলু ভাজা বানিয়ে দিত। সঙ্গে অন্যান্য তরকারি তো থাকতো, মাস্ট যেটা থাকতো আলু ভাজা, ডাল এবং কষা মাংস। সো মেহমানদের পাতে আলু ভাজা না দিলে মনে হতো সম্মানই হয়নি। এরকম আলু ভাজা ঝরঝরে ভাতে বা রুটিতে খাবে, তারপর বলবে হ্যাঁ কতটা মজার হয়েছে। একটাই কি, যতটা হলুদের প্রয়োজন ততটা অ্যাড করবে, আমার একটু বেশি হয়ে গেছে। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই ব্যবহার করবে, তবেই স্বাদটা পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আলু কাটার পর 10 মিনিট লবণ মিশিয়ে না রাখলে আলুগুলো রান্নার টাইমে ভেঙে যায়। আমি যেভাবে আলু ভাজা বানিয়েছি, প্রথমে আলুগুলো কেটে নিয়েছি, তারপর লবণ মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। লবণ মিশিয়ে রাখার কারণ হচ্ছে শক্ত আলুটা সফট হবে আর রান্নার টাইমে ভেঙে যাবে না। ঢাকনা দিয়ে যতক্ষণ ইচ্ছে সিদ্ধ করবে তবু আলুটা ভাঙবে না, গোটা হয়ে থাকবে। আলু ধুয়ে নেওয়ার পর লবণ, হলুদ, ভাজা জিরেগুলো অ্যাড করে সরষের তেলে তেজপাতা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিশমিশ দিয়ে ভেজে হয়ে গেল। কি সুন্দর হয়েছে না?